যখনই জীবনে খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন এবং মনে হচ্ছে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আর ফেরার কোনো পথ নেই, ফেরার কোনো রাস্তা নেই, মনে রাখবেন সেটাই আপনার কামব্যাক করার সময়, সেটাই আপনার জীবনে ফেরার সময়। কারণ এই জায়গা থেকেই কিন্তু মানুষের ট্রান্সফরমেশন হয়, মানে লাইফে একটা আমূল চেঞ্জ আসে। যারা এই পৃথিবীতে সফলতা অর্জন করেছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষের জীবনের কাহিনী কিন্তু এরকমই। যখন তারা একদম হেরে গেছে, দেয়ালে পিঠ ঠেকে গেছে, সেই জায়গা থেকেই কিন্তু তারা ঘুরে দাঁড়িয়েছে এবং নিজেকে প্রমাণ করেছে। তো আপনার মধ্যেও সেই সব কোয়ালিটি আছে, আপনি কেন পারবেন না? কেন মনে হচ্ছে যে না, আমার দ্বারা আর কিছু করা সম্ভব না, আমি খুবই খারাপ পরিস্থিতির মধ্যে আছি, খুবই কঠিন পরিস্থিতির মধ্যে আছি, এখান থেকে ঘুরে দাঁড়ানো আমার পক্ষে সম্ভব না? কেন এই কথা মনে করবেন? মনের মধ্যে সেই জোর আনুন, সেই আত্মবিশ্বাস আনুন যে এখান থেকে আমাকে জীবনে ঘুরে দাঁড়াতে হবে। যখন চতুর্দিকে সমস্যা একদম জর্জরিত হয়ে আছেন, তখনও কোনো না কোনো ফাঁক কিন্তু থেকে যাবে যেখান থেকে আপনার ফেরার রাস্তা তৈরি হবে। কিন্তু সেই রাস্তাটাকে আপনার চিনতে হবে যে এই জায়গাটাকে আমার ব্যবহার করতে হবে, এই জায়গাটা দিয়ে আমাকে বেরোতে হবে। বেশিরভাগ সময় মানুষ কি হয়, হাল ছেড়ে দেয় যে আর এখান থেকে ফেরা সম্ভব না, এটা মনে করে। আর যারা মনে করে যে না, এখান থেকে আমাকে ফিরতে হবে, এখন আর আমার জীবনে কিছু হারানোর নেই, যা হারানোর সব হারিয়ে ফেলেছি, এখান থেকে আমাকে ফিরতেই হবে, ঈশ্বর কিন্তু তাদের সঙ্গে থাকে, তাদের পাশে থাকে। ঈশ্বর, এই ইউনিভার্স কিন্তু তাকেই সাহায্য করে যার মধ্যে সেই কোয়ালিটি আছে, যার মধ্যে সেই স্ট্রেংথ আছে। এখানে স্ট্রেংথ বলতে শরীরের শক্তি না, মানসিক জোর, মনের জোর। যার মধ্যে মনের জোর আছে তাকে আপনি কখনোই কোনোভাবে তাকে হারাতে পারবেন না, কোনোভাবেই তাকে আপনি দমাতে পারবেন না। সে নিজেকে প্রমাণ করার রাস্তা ঠিক খুঁজে নেবেই নেবে। আর সেইখান থেকে যখন মানুষ ফিরে আসে, সেখান থেকে যখন মানুষের ট্রান্সফরমেশন হয়, নিজেদের একটা আলাদা আইডেন্টিটি তৈরি করে, তার যে আনন্দ, তার যে ভালো লাগা, তার যে স্যাটিসফ্যাকশন, সে কিন্তু এক কথা তুলনাহীন। কারণ কোনো কিছু সহজে পাওয়া আর কোনো কিছু কষ্ট করে পাওয়ার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। আর কে কি সহজে পেয়েছে আর কে স্ট্রাগল করে কিছু পেয়েছে, তা কিন্তু কোনো মানুষকে দেখেই বোঝা যায়। তার চেহারার মধ্যে যে চমক থাকে, তা দেখলেই কিন্তু বোঝা যায় যে কে জীবনে স্ট্রাগল করে কিছু পেয়েছে আর কে সহজে পেয়েছে। দুজনের আত্মবিশ্বাসের মধ্যেও কিন্তু পার্থক্য থাকে। সেই জন্য যে কোনো পরিস্থিতিতে কিন্তু ঘুরে দাঁড়ানোটাই বুদ্ধিমানের কাজ, যদি নিজেকে প্রমাণ করতে চান, যদি জীবনে নিজে কিছু পেতে চান, নিজের একটা আলাদা অস্তিত্ব, আলাদা আইডেন্টিটি তৈরি করতে চান, তাহলে কিন্তু ঘুরে দাঁড়াতেই হবে। ঠিক আছে? তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।